হ্যালো এভরিওয়ান, আজকে মে মাসের 24 তারিখ শুক্রবার। আমি চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেছে আমি রান্নার ভিডিও দিইনি আমার ব্লগে, যেখানে আমার চ্যানেলের নাম ফুড অ্যান্ড আর্ট। ফুডটাই আমি মিসিং হয়ে গেছিলো। যাই হোক, আজকে অনেকদিন পর সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, আমি বাড়িতে আছি, তাই আমি আজকে একটা রান্নার ভিডিও করছি। বেসিক্যালি এটা হলো একটা মাছের রেসিপি। কিভাবে মাইক্রোওয়েভে খুব সহজেই মাছ রান্না করা যায় সেটা নিয়ে একটা ব্লগ করতে চাইছি। আজকে আমি মাইক্রোওয়েভে মাছ রান্না করে দেখাবো। মাছের ঝোল, আহ, ঝোল ঠিক না, কষার মতো করব, মানে একটু মেখে যেরকম বসায়, পাতায় যেরকম দেয়, অনেকটা ওইরকম টাইপের রেসিপি। আপনারা দেখতে থাকুন, বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। তো মাইক্রোওয়েভে মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমি কালকে সন্ধেবেলা বাজার থেকে এনেছি, ফ্রিজে ছিল, খুব তাজা মাছটা ছিল। কিন্তু সমস্যা হয়েছে যে যেহেতু এক রাত ফ্রিজে ছিল, তো আমি ওটাকে কাঁচা করছি না। নাইলে কাঁচা একদম জ্যান্ত মাছ হলে কাঁচাও করা যায়, মানে কাঁচা মাছটাকে মেখে বসিয়ে দেওয়া যায়। কিন্তু আমি যেহেতু কালকে একটু আমি জাস্ট 1 মিনিট এপিট 1 মিনিট ওপিট একটু তেলের মধ্যে ভেজে নেব, একদম 1 মিনিটের জন্য, এপিঠে 1 মিনিট ওপিঠে 1 মিনিট ওরকম করে একটু ভেজে নেবো। তার জন্য আমি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু তেল মেখে নিলাম। এটা সর্ষের তেল দেবেন। আমার কাছে সর্ষের তেলটার প্যাকেট কাটা ছিল না বলে আমি সাদা তেল হাতের কাছে ছিল বলে ওটা দিয়ে করছি, কিন্তু এটা সর্ষের তেল দিয়েই মাখবেন। আর কড়াইতে সর্ষের তেল দিয়েই ভাজবেন ওটা 1 মিনিট। তো যাই হোক, মাছগুলো মেখে নিলাম ভালো করে। মেখে এবার আমি এখানে কড়াইতে মাছের ডিমের বড়া করেছিল, সেখানে তেল রয়ে গেছে, সেই তেলটাতে আমি করে নেব। তো তেল গরম হয়নি এখন, আমি তেল গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি মাছটা, কিন্তু আপনারা তেল একদম কড়া গরম হলেই দেবেন। যাই হোক, তেল এখন গরম হয়ে গেছে। তো আমার এই যে দেখুন 1 পিঠ হয়ে গেল, মানে 1 মিনিট হয়েছে। জাস্ট আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে আরেক পিঠ করবো। আর সাবধান থাকবেন, এই অবস্থায় মাছটা যেহেতু কড়া ভাজা হয় না, খুব নরম থাকে, সুতরাং খুব সাবধানে পুরো রেসিপিটাতে মাছটা নিয়ে খুব সাবধান থাকবেন, ভেঙে যাওয়ার খুব চান্স থাকে। যাই হোক, তো এই 1 মিনিট করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি সেকেন্ড লটটাও ভেজে নেব, সেকেন্ড লটটা দিয়ে দিয়েছি। তো আমি খুব বেশি পরিমাণ মাছের করছি না, এখানে 4 টুকরো, 5, 6, 7 টুকরো মাছের করছি। আমরা মানুষ বাড়িতে 4-5 জনই আছি, সুতরাং চাপ নেই। এটা আমি কদিন আগে একবার করেছিলাম, তখন আমার মা বললো খুব ভালো হয়েছে খেতে, আজকেও আবার এরমভাবেই কর। ওই জন্যই আজকে এরমভাবে আবার করলাম। ভাবলাম যে যেহেতু ওই দিন রেকর্ড করতে ভুলে গেছি, তো আজকে আপনাদের দেখাই যে রেসিপিটা কীরম হয়। আপনারা কোনো দিন করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। তো মাইক্রোওয়েভে দেওয়ার জন্য যে গ্রেভিটা হবে, সেটার জন্য আমি একটা মিক্সারের বাটিতে পেঁয়াজ কুচি, আদা আর লঙ্কা নিয়েছি। 10টা লঙ্কা, কাঁচা লঙ্কার মধ্যে থেকে 5টা এখানে পেস্টে দেবো, আর 5টা পরে ঝোলের মধ্যে দেবো। তো এখানে আমি একটু টমেটো কুচি দিয়েছি, আর সঙ্গে নেব একটু জিরে। এখানে মোটামুটি 2 টেবিল চামচ, 1.5-2 টেবিল চামচ মতো জিরে নিয়েছি। আরেকটা জিনিস পরে অ্যাড করব, এখন দেখাচ্ছি না, মানে এখন এক রাউন্ড একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পরে এটার মধ্যে অ্যাড করেছি একটা জিনিস, সেটা আমি তুলতে ভুলে গেছি। সেটা হলো একটু কাজু বাদাম আর একটু চারমগজ, হালকা, মানে ধরুন 2 চামচ মতো, 2 টেবিল চামচ মতো কাজু বাদামের, মানে গুঁড়ো করা যে কাজু বাদাম হয়, ভাঙা কাজু বাদাম, সেটা আর চারমগজ মিলিয়ে 2 টেবিল চামচ মতো হবে। ওইটার সঙ্গে দিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়েছি। তো আমি একটা মাইক্রোওয়েভ সেফ একটা কাচের বোল নিয়েছি, সেটার মধ্যে নিচে প্রথমে পেস্টটা, যে গ্রেভির পেস্টটা আমি বানিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটার মধ্যে হলুদ, লঙ্কা, লঙ্কার গুঁড়ো, আর এখানে দেবো হলো নুন আর তেল, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। আমি একদম মেখে ভালো করে করে নিয়ে তারপরে এটার মধ্যে মাছগুলো দেবো। এইবার এর মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করব, যেটা আমার আগে অ্যাড করা উচিত ছিল, সেই আবার ভুলে গেছি। তো এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করব হালকা, মানে কি বলবো, হাফ টিস্পুনের থেকেও কম একটু চিনি, আর হলো এই রকমই হাফ টেবিল চামচ মতো, সরি টেবিল চামচ না, হাফ টিস্পুনের মতো একটু চিকেন মশলা, যেরকম এভারেস্টের বা কিছু চিকেন মশলা পাওয়া যায়, সেই চিকেন মশলা। তো ওটা ভালো করে মিক্স করে মাছগুলো এটার মধ্যে দিয়ে দু সাইডটা ভালো করে মশলায় কাভার করে দেবেন। দিয়ে সুন্দর করে এগুলো মাছগুলো সাজিয়ে দেবেন। বেস্ট হয় ধনেপাতা থাকলে ধনেপাতা দিলে, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না, আমি তাই দিতে পারিনি। আর আমি এটার মধ্যে রসুন কিন্তু ইউজ করিনি, কারণ মাছে সবসময় রসুন ভালো লাগে না, কালিয়া টালিয়া হলে রসুন ভালো লাগে। এটা যেহেতু একটু কাঁচা পেস্ট মাখা করে এরমভাবে হচ্ছে, ওটাতে রসুনটা একটু গন্ধটা নাকে বেশি লাগে।
তো এই যে আমি একটু চিকেন মশলা পরে অ্যাড করে দিলাম, ওটা একটু হালকা করে পরে মিক্স করে দেবো। আর হলো এরকম একটু ফ্ল্যাট বাটি হলে সুবিধা হয়, গোল বাটিতে একটু অসুবিধা হয় করতে। আর মিক্সারের বাটি ধুয়ে একটু জল রাখবো, ওটা আমি পরে অ্যাড করব, হাফ ডান হয়ে গেলে পরে, কারণ এই জিনিসটা না মাইক্রোওয়েভে দিলে খুব টেনে যায়। এই বাকি 5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে এবার আমি মোটামুটি মাইক্রোওয়েভেটা দিয়ে প্রায় 20 মিনিটের জন্য এটা আমি বসাবো নর্মাল মাইক্রোওয়েভ মোডে। আমি এটার মধ্যে কোনো গ্রিল, কোনো বেক এসব কিছু দিচ্ছি না। নর্মাল মাইক্রোওয়েভ যে হয় সেই ফুল মাইক্রো পাওয়ারে আমি 20 মিনিটের জন্য বসাবো। ফার্স্ট 10 মিনিট হয়ে গেলে একবার বার করব, করে ওটার মধ্যে আমি মিক্সারের বাটিটা ধুয়ে জলটা অ্যাড করব। এই যে আমি মিক্সারের বাটি ধুয়ে জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার আমি যদি আপনারা গ্রেভি নাও চান তাহলেও জলটা অ্যাড করবেন, নাইলে কিন্তু পোড়া লেগে যাবে, সাইড থেকে একদম পোড়া লেগে যাবে। তো জলটা দিয়ে আমি আবার বসিয়ে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখছেন, যতটাই যে কটাই ভিউ আসছে আমি খুব আনন্দিত। আমি তো পয়সা পাওয়ার জন্য এসবের জন্য ভিডিও করতে শুরু করিনি, কারণ আমি ভাবিও নি আমার ভিডিও কেউ দেখবে। আমি একটা অতি সাধারণ মানুষ। তো তাও যারা আপনারা আমার ভিডিও পছন্দ করছেন, কমেন্টস করছেন, আমি তাতে মানে সত্যিই খুব খুশি। আমার একটা ভিডিওতে যদি একটা ভিউ আসে আমি তাতেই তার কাছে কৃতজ্ঞ যে আমার ভিডিওতে একটা ভিউ এসছে। তো আপনারা যারা আমার সত্যিই আমার মনে হয় যে আমি পারি না ভিডিও করতে, তা আপনারা আমার এই কাঁচা হাতের ভিডিও যে পছন্দ করছেন তাতে আমি থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর আমার পাশে থাকবেন সব সময়। তো আমি 10 মিনিট হয়ে যাওয়ার পরে বের করেছি, করে আমি দেখলাম যে সাইডগুলো একটু লেগে লেগে গেছে, আর এটা এখনও পুরোটা হয়নি, যেহেতু টমেটোগুলো কাঁচা থাকে। তো আমি এটাকে আরেকবার দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট ঘুরিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে দিয়েছি, এবার ঘুরিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, রঙটা কি ভালো এসছে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।